হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শসা দিয়ে চিকেন কষা রান্না করে দেখাবো। এই গরমের সময় একবার আপনারা শসা দিয়ে চিকেন রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এখানে নিয়েছি আমি শসাটাকে একদম বড় করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর এখানে আমার 600 গ্রাম চিকেন আছে। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি। এরপর এখানে দইয়ের ভেতরে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দইয়ের সঙ্গে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি প্রথমে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। এখানে মশলাটা ভালো করে মেশানোর জন্য আমি সামান্য পরিমাণ জল দিলাম। দেখুন রান্নার জন্য এখানে আমি মশলা ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর রান্না করবার জন্য কড়াইতে তেল দিলাম। এরপর এখানে আমি ফোড়নে 1/2 চামচ গোটা জিরে, 3টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 3টে লবঙ্গ দিলাম। এখানে এলাচটাকে ফাটিয়ে দেবেন, না হলে তেলে দেওয়ার সময় এলাচ ফেটে যাবে। দেখুন ফোড়ন এখানে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এখানে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন ঠিক পেঁয়াজটা এরকম হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেবার পর এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেন দেবার পর এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিলাম। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রাখা আছে। মিডিয়াম টু হাই হিটে আদা রসুনের সঙ্গে চিকেনকে ভেজে নেব। এখানে লো হিটে ভাজবেন না, তাহলে চিকেন থেকে জল ছাড়বে, চিকেন খুব সেদ্ধ হয়ে যাবে। আর আদা রসুন বাটা দেবার পর এইভাবে যদি মিডিয়াম টু হাই হিটে ভেজে নেওয়া যায় তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন মিনিট 3-4 চিকেনকে ভেজে নিয়েছি। এখানে চিকেনের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন। এরপর দইয়ের সঙ্গে যে আমি গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মশলা দেবার পর পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনকে আবারও মিনিট 6-7 সময় নিয়ে কষিয়ে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দেখুন এখানে চিকেনে দই দেবার জন্য চিকেন থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করেছে। এখানে আমি আলাদা করে কোনো জল দেব না, চিকেন এবং দইয়ে যে জল থাকবে তাতেই চিকেনটা কষানো হয়ে যাবে। আর যখন মিনিট 5-6 পর যখন এইভাবে দেখবেন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝতে পারবেন যে চিকেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় আমি কেটে রাখা শসা দিয়ে দেব। শসা দেবার পর মিনিট 2 সময় নিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো, তাহলে শসা থেকে অনেকটাই জল ছাড়বে।
দেখুন এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দেব। দেখুন এখানে 3 থেকে 4 মিনিট পর পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আর যেহেতু লো হিটে রেখেছি তাই শসা থেকে অনেকটাই জল ছাড়ছে। দেখুন এইভাবে মিনিট 10 আমি ঢাকা দিয়ে চিকেনের সঙ্গে শসাকে কষিয়ে নেব, তাহলে এখানে শসা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এইভাবে ঢাকা দিয়ে মিনিট 10 আমি চিকেনের সঙ্গে শসা কষিয়ে নিয়েছি। দেখুন শসা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আর শসা দিয়ে চিকেন রান্নায় আমি আলাদা করে কোনো জল দেব না। এই মাখো মাখো রান্না হলে এখানে রুটি, লুচি, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। দেখুন এখানে শসা এবং চিকেন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার শসা দিয়ে চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা কুচি দেব। আর আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে সামান্য জল গরম করে দিয়ে দেবেন, কিন্তু আমার মনে হয় এই রকম রাখলেই খেতে বেশি ভালো লাগবে। এরপর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। আপনারা তো চিকেন অনেক রকম রান্না করে খেয়েছেন, কিন্তু এই গরমের সময় শসা দিয়ে চিকেন রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে পরিবেশন করব শসা চিকেন। আপনারা তো চিকেনের অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার নয় আমার মতো করে শসা দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার আজকের এই শসা দিয়ে চিকেন রান্না কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।